বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট তথা টোটাল গ্লোবাল ইকুইটি মার্কেটে বিভিন্ন টাইপের মার্কেট আনসার্টেনিটির জন্য ইন্ডিয়ান মার্কেটে অলমোস্ট ক্র্যাশের আশেপাশের পজিশনে চলে এসেছে। রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের পোর্টফোলিও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে ম্যাক্সিমাম এক্সপোজার থাকার কারণে তাদের পোর্টফোলিওতে আরো বেশি পরিমাণে ধসের সম্মুখীন আমরা হচ্ছি। তো এই মার্কেট কন্ডিশনে আপনার মনেও হয়তো একটা বেসিক কোশ্চেন ঘোরাঘুরি করছে যে মার্কেট ফাইনালি কবে রিকভারি হবে। দেখুন, আমি আপনার সাথে এই ভিডিওতে তিনটে ভেরি ইম্পর্টেন্ট ডাটা শেয়ার করব যে এর আগে যখন যখন মার্কেট এরকম কন্ডিশনে এসেছিল, যে মার্কেটে এই সেম টাইপের আনসার্টেনিটি গুলো ছিল, যে ওয়ার্ল্ডের কিছু হাইয়েস্ট লেভেল যুদ্ধের কন্ডিশন এবং তার সাথে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, এরকম পজিশনে অতীতে মার্কেট ঠিক কিরকম কাজ করেছে এবং এর আগে এরকমই যখন টাইম ফ্রেম ছিল, মানে অতীতের 15 মাস বা 16 মাস মার্কেট কোনো রিকভারি দেয়নি, তারপরে গ্লোবাল মার্কেট আনসার্টেনিটি এবং তার সাথে ইউএস এর সাথে যে বর্তমানে যুদ্ধ কন্ডিশন চলছে, এরকম প্রত্যেকটা একই টাইপের সাইন যেই টাইমে ছিল সেই টাইমে মার্কেট ঠিক কিরকম পারফর্ম করেছিল এবং সেখান থেকে মার্কেট কতদিন পরে রিকভারি করেছিল। তো এই তিনটে ডাটার মাধ্যমে সবার প্রথম ডাটাতে আমি আপনাদের যুদ্ধের কন্ডিশন এবং যুদ্ধের সাথে সাথে যে সময় ইনফ্লেশন খুবই আনকন্ট্রোল পজিশনে ছিল সেই সময়তে মার্কেট কতদিন রিকভারি করতে সময় নিয়েছিল। সেকেন্ড ডাটাতে আমি আপনাকে দেখাবো যে হিস্ট্রির লাস্ট 20 বছরের ডাটাতে এরকম মার্কেট সেন্টিমেন্টে আমাদের ঠিক কি টাইপের ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া উচিত, নাকি আমাদের স্টপ লস নেওয়া উচিত, নাকি কোন লেভেলের পরে মার্কেট বটম বানায়, সেই সমস্ত পয়েন্টসগুলো কভার করব। আর একদম লাস্ট ডাটাতে আমি আপনার সাথে এই যে বর্তমান মার্কেট কন্ডিশনটা যেরকম চলছে এরকম টাইমের পরে মার্কেট কিরকম রিকভারি করে, তাতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটের মানে ফিউচার কি হতে চলেছে। তাতে করে আপনারা একটা পারফেক্ট ডিসিশন নিতে পারবেন এবং বিভিন্ন টাইপের নিউজ শুনে অন্ততপক্ষে আপনার আনসার্টেনিটির জন্য আপনার পোর্টফোলিও শেয়ার বিক্রি করবেন না। তো চলুন এক এক করে সমস্ত পয়েন্টগুলো ডিসকাস করি। তার আগে যারা যারা এখনো পর্যন্ত মান্থলি 119 টাকা সাবস্ক্রিপশন নেননি তাদের জন্য বলতে চাই, সেখানে আমার অ্যাক্টিভিটিস এবং তার সাথে সাথে প্রত্যেক মাসে একটি করে ডাউট ক্লিয়ার অপরচুনিটি, যেখানে ফেস টু ফেস আপনারা আপনার মনের ডাউটগুলো আমার সাথে কভার করতে পারবেন ওপেন প্ল্যাটফর্মে গুগল মিটের মিটিং এর মাধ্যমে। তো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মান্থলি 119 টাকা সাবস্ক্রিপশন নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে। তো চলুন এক এক করে ডাইরেক্ট ডাটা আমি আপনার সাথে শেয়ার করি, বেশি পয়েন্টসে আমি যাব না। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে আমি 2001 থেকে শুরু করে লাস্ট 25-26 বছরে যখন যখন আজকের মতন মার্কেট কন্ডিশন গেছিল, মানে জিওপলিটিক্যাল টেনশনও মার্কেটে থাকবে, তার সাথে একটা যুদ্ধের কন্ডিশনও মার্কেটে থাকবে এবং এরকমই একটা টাইম ফ্রেম যেটা আজকের টাইমের সাথে পারফেক্টলি ম্যাচ করবে, সেই টাইমে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ঠিক কিরকম পারফর্ম করেছিল। তাতে করে আপনারা ইজিলি একটা আইডিয়া করতে পারবেন যে এখান থেকে ইন্ডিয়ান মার্কেট ফিউচারে কি করতে পারে বা মার্কেট রিকভারিতে কতটা টাইম নেবে। দেখুন, অ্যাকচুয়ালি মার্কেট এক্স্যাক্ট কোন দিন রিকভারি করবে সেটা একমাত্র ভগবান আর মৃত্যুকে বলতে পারবে, যে কারণে আমি সেই দায়িত্বটা নিচ্ছি না। আমি এই ডাটাগুলো আপনার সাথে প্রেজেন্ট করছি, আপনারা একটা আইডিয়া পাবেন যে কতদিন মার্কেটের সময় লাগতে পারে এখান থেকে রিকভারি করতে। তো স্ক্রিনটা দেখুন, এখানে সবার প্রথম ডাটা আমি আপনার সামনে রাখছি 2001, যে সময় মার্কেটে রিসেশনের ভয় ছিল এবং একই সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হয়েছিল। সেই সময় ইন্ডিয়ান ইকুইটি মার্কেট কতটা ডাউনে গেছিল এখানে আপনারা এই ডাটাটা দেখতে পাচ্ছেন, যেখানে 2001-এর ফেব্রুয়ারিতে মার্কেট 39% ডাউনে গেছিল এবং তার পরের টাইমটা মার্কেট কিরকম করেছিল, 2001 থেকে 2002 হালকা মার্কেট রিকভারি করে। 2002-এর রিকভারির পরে মার্কেটে আবার একটা 2003-এই ইরাক ওয়ারের কন্ডিশন চলে আসে। এই টাইপের যুদ্ধগুলো যখন চলে আদার্স কান্ট্রিগুলো না, সেখানে তাদের কাছেও একটা অপরচুনিটি চলে আসে যে তারাও অ্যাটাক করবে। তো এখানে 2003-এও আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় ইরাক যুদ্ধ হয়েছিল। তো এই ইরাক ওয়ারের কারণে 2013-তে যেহেতু অতীতে একটা যুদ্ধ অলরেডি মার্কেট দেখে নিয়েছিল 39% ডাউন, সে কারণে মার্কেট অতটা নেগেটিভ রিয়াকশন দেয়নি, মাত্র 12% মার্কেট সে সময় ডাউনে গেছিল ওই যুদ্ধের কারণের জন্য। তারপর থেকে কিন্তু এখানে দেখুন মার্কেট একটা শার্প রিকভারি করে। সেই সময় নিফটি কত প্রাইসে ছিল আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ 1000-এর আশেপাশে। 1000 থেকে মার্কেট শার্প র্যালি নিয়ে দেখতে পাচ্ছেন নেক্সট 5, 6, 7 বছর 2006 পর্যন্ত মার্কেট একতরফা বুল ট্রেন্ডে যায় এবং 1000 যেটা ডাউন বানিয়েছিল সেখান থেকে মার্কেট একতরফা উপরে গিয়ে 4200-র আশেপাশে চলে যায়। সেখান থেকে যদি আমি 2022-এর রাশিয়া ইউক্রেন যুদ্ধে আসি, এটা তো আমাদের সকলেরই দেখা রয়েছে।
যারা মিনিমাম 5-7 বছর মার্কেটে আছে তারা প্রত্যেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা অবশ্যই দেখে নিয়েছেন। আর যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেনি, এর মাঝখানে কিন্তু অনেক ক্র্যাশ রয়েছে, সেগুলোকে আমি টানছি না। আমি এখানে শুধু যখন যখন যুদ্ধের কন্ডিশন গেছে সেই সময়তে মার্কেট কিরকম করেছে, তো কারণ যুদ্ধের কন্ডিশনের সাথেই যুদ্ধের কন্ডিশন আমাদের ম্যাচ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022-এ মার্কেট ওই 17%-এর আশেপাশে ডাউনে গেছিল। তারপর 2022-এর পর থেকে মার্কেট কিন্তু একতরফা র্যালি নেয়। 2022-এ মার্কেট যখন ডাউনে যায় তখন 15,000 মতন মার্কেট চলে গেছিল। 15,000 থেকে একতরফা র্যালি নিতে নিতে নিফটি 26,000 পর্যন্ত র্যালি নেয়। তারপরে গিয়ে যদি আমি আসি, এখানে মার্কেট 2025-এ টপ বানায়, অ্যাকচুয়ালি 2024-এ টপ বানায়, 2024 থেকে 25-26 এখানে আবার এই যুদ্ধের জন্য মার্কেট 12% ডাউনে গেছে বা 13% মতন ডাউনে গেছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ডাটা। এটার মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারছেন যে যুদ্ধের কন্ডিশন যখন যখন ক্রিয়েট হয় তখন মার্কেট ঠিক 1 থেকে 1.5 বছর টাইমে হয়তো খারাপ পারফরমেন্স করে, কিন্তু অতীতে যদি অলরেডি খারাপ পারফরমেন্স থাকে তাহলে সেই শার্প ডাউনটা আসে সেটা খুব কম, ছোট থাকে। এবার আমি আপনার সাথে আরো একটি ডাটা অ্যানালাইসিস দেখাবো যেখানে এরকমই সেম টাইপের কন্ডিশনে মার্কেট আর কিরকম করেছে। তো সেই হিসেবে ফার্স্ট ডাটাতে আমরা ইজিলি বুঝতে পারছি যে এই যে 12% মতন ডাউন হয়েছে, এখানে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা বড় কি আমি তো বলবো গোল্ডেন অপরচুনিটি মার্কেট আমাদের দিচ্ছে। চলুন আরো একটা ডাটা আমি আপনার সাথে শেয়ার করি। এই তিনটে ডাটাকে আপনারা যদি কম্বিনেশন করেন তাহলে আপনারা ইজিলি একটা ভিউ বানাতে পারবেন যে এই সময় মার্কেটে আমাদের কি করা উচিত, কারণ এই তিনটে ডাটা আজকের পজিশনের সাথে পুরো পারফেক্টলি ম্যাচ করছে। এইখানে আপনারা স্ক্রিনের উপরে দেখুন, এখানে আমি নিফটি যখন যখন 17 থেকে 18 মাস একটা খারাপ পারফরমেন্স করেছে, এখানেও আমি 2001 থেকে শুরু করে 2026 পর্যন্ত এতগুলো বছরের ডাটা আপনার সামনে রাখছি। যখন যখন নিফটি 15 থেকে 17 মাস নেগেটিভ পারফরমেন্স করেছে অথবা একদম 2%-এর কম রিটার্ন দিয়েছে, সেই সময় মার্কেট কিরকম রিটার্ন দিয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখুন 2001-এর সময় তো সেম জিনিস ছিল, 1%। এখানে 17 মাস মার্কেট কতটা রিটার্ন দিয়েছিল? মাত্র 1.9%। তারপরে নেক্সট 12 মান্থ মার্কেট কিরকম পারফরমেন্স করেছে এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, 72% নেক্সট 12 মাসে মার্কেট রিকভারি করেছিল। মানে 17 মাস একটা আন্ডার পারফরমেন্সের পরে এক বছরের মধ্যে 72% রিকভারি, এবং সেখান থেকে নেক্সট 36 মাস মানে 3 বছরে 159% মার্কেট রিকভারি করেছিল। তাহলে এই যুদ্ধের কন্ডিশনে অ্যাকচুয়ালি আমরা যদি অ্যাকুমুলেশন করতে পারি বেশি পরিমাণে তাহলে কিন্তু ভবিষ্যতে রিকভারি খুব ফাস্ট হয়। এটা তার ফার্স্ট পয়েন্ট। 2001-এর যদি আপনি নেক্সট পয়েন্টে দেখেন, 2001 থেকে 2003 ওই সময় তো বেশ কিছু টাইমে মার্কেট খারাপ পারফরমেন্স করেছিল, 1.13% নেগেটিভ রিটার্ন দিয়েছিল। তারপরের এক বছরে নিফটি দেখতে পাচ্ছেন 74% রিকভারি করেছিল, 74% রিটার্ন দিয়েছিল এক বছরের মধ্যে। আর সেখান থেকে 3 বছরে কত রিটার্ন দিয়েছিল? 188%। ফার্দার সেম জিনিস আরো একবার হয়েছিল অক্টোবর 2001 থেকে শুরু করে মার্চ 2003-এ। সেই সময় পরে মার্কেট কিরকম রিটার্ন দিয়েছিল? 81% পজিটিভ রিটার্ন। তারপরে 3 বছরে মার্কেট 248% রিটার্ন। এরকম করে করে যদি আপনি দেখেন তাহলে এখানে অ্যাভারেজ রিটার্নগুলো আপনারা এই কলামের মধ্যে দেখতে পাচ্ছেন, যেখানে 17 মাস আন্ডার পারফরমেন্সের পরে ম্যাক্সিমাম টাইম নিফটি এক বছরের মধ্যে 30%-এর আশেপাশে রিটার্ন প্রোভাইড করে। সেকেন্ড পয়েন্ট, নেক্সট 36 মাসের জন্য নিফটি অ্যাভারেজ যদি আমি উঠিয়ে নিই, কম বেশি যদি অ্যাভারেজ বের করি তাহলে 76% অ্যাভারেজ রিটার্ন দিয়ে থাকে। তার মানে আজকের এই মার্কেট কন্ডিশন হিসেবে যদি আমি দেখি, অলরেডি আমরা 17 মাস খারাপ পারফরমেন্স করেছি, তাহলে ভবিষ্যতের নেক্সট 12 মাসে যদি আমি অ্যাভারেজও নিয়ে নিই অতীতের, তাহলে 30% রিটার্নের একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে। এটা কিন্তু কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন না বা এটা গ্যারান্টি দিয়ে ওইভাবে বলা যায় না। অতীতে মার্কেট কিন্তু ওরকম পারফরমেন্স করেছে, তো সেই ডাটা অনুযায়ী মার্কেট 30% একটা অ্যাভারেজ রিটার্নের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড আমাদের দেখাচ্ছে। নেক্সট 36 মাস যদি আমি বের করি তাহলে নেক্সট 36 মাসে 76% অ্যাভারেজ রিটার্নের ট্র্যাক রেকর্ড রয়েছে। তো দেখুন, প্রথম ডাটাতে আমি দেখালাম যে যুদ্ধের পরপর মার্কেট শার্প রিকভারি করে 1.5 বছরের মধ্যে, এবং যদি আমি যুদ্ধের কন্ডিশনও বাদ দিই, এমনি নর্মালি যখন যখন নিফটি 17 মাস খারাপ পারফরমেন্স করেছে, 2%-এর কম রিটার্ন দিয়েছে বা 10%-এর কম রিটার্ন দিয়েছে, সেই সময় নিফটি এই লেভেলের রিটার্ন পারফরমেন্সের আমাদের ট্র্যাক রেকর্ড দেখিয়েছে। চলুন আরো একটা ডাটা আমি আপনার সাথে শেয়ার করি যে অতীতের লাস্ট 20 থেকে 25 বছর মার্কেটের সমস্ত কারেকশন বা সমস্ত ক্র্যাশকে যদি আমি উঠিয়ে নিই, তারপরের টাইম ফ্রেমগুলো মার্কেট ঠিক কিরকম পারফরমেন্স করেছে।
একটু ওয়েট করুন, আমি ডাটাটা বের করে নিই, তারপর আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি। তো আশা করছি এখানেও আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। নিফটি 50 যদি আমি লাস্ট 20 বছরের ডাটা নিয়ে নিই, আমি 2024 পর্যন্ত নিয়েছি। তো এখানে এত বছরের সমস্ত ডাউনফল এবং সমস্ত আপ ট্রেন্ড, বেয়ার মার্কেট, বুল মার্কেট, প্রত্যেক মান্থ একটা মাস ধরে ধরে সমস্ত ডাটা এখানে আপনার সাথে প্রেজেন্ট রাখলাম। ভালো করে দেখুন, আমি যদি 2005 থেকে দেখা শুরু করি, যখন যখন নিফটি খারাপ পারফরমেন্স করেছে, এখানে দেখুন 6% নেগেটিভ রিটার্ন ছিল, তারপরে নিফটি একটা বাম্পার রিকভারি করেছে। এখানে 8% নেগেটিভ রিটার্ন ছিল, এখানে একটা বাম্পার রিকভারি করেছে। যখন যখন আপনি যে কোনো ডাটাতে উঠিয়ে নিন, এমনকি যখন যখন 3 থেকে 4 মাস ব্যাক টু ব্যাক নেগেটিভ করেছে, সেটাকে আমি ব্লু মার্কের মধ্যে রেখেছি। তারপরের 2-3 মাস মার্কেট ভালো রিকভারি করেছে। সেম জিনিস এই জায়গাটাও দেখতে পাচ্ছেন, 9% এবং 4%। এখানে 2022-এ যদি আমি আসি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরপর সময়তে 3 মাস ব্যাক টু ব্যাক নেগেটিভ রিটার্ন ছিল, তারপরে মার্কেট বাম্পার রিকভারি করেছে। এবার যদি আমি ইয়ার এন্ডিং হিসেবে দেখি, তাহলে ইয়ার এন্ডিং হিসেবে একদম লাস্ট কলম এটা, এখানে আপনারা দেখুন অ্যাভারেজ কিন্তু নিফটি এরকম কখনো হয়নি যখন নিফটি ব্যাক টু ব্যাক 2 বছর নেগেটিভ পারফরমেন্স করেছে। আজ অব্দি হিস্ট্রিতে কখনো হয়নি। লাস্ট 24-25 বছরের হিস্ট্রিতে নিফটি 2 বছর ব্যাক টু ব্যাক কখনো নেগেটিভ রিটার্ন দেয়নি। এবং আপনি এখানে রাইট সাইডে যে ডাটাটা আমি আপনার সাথে রেখেছি, এটা পড়লে একবার দেখে নিতে পারবেন যে কিরকম পারফরমেন্স নিফটি করেছিল। তো অতীত যদি 1 বছর খারাপ থাকে, তাহলে তারপরের বছর নিফটি অ্যাভারেজ মোটামুটি ঠিকঠাক ভালো রিটার্নই আমাদের দিয়েছে। আর যখন যখন নিফটি ক্র্যাশ করেছে, সেই সময়ের পরে নিফটি ঠিক কিরকম পারফরমেন্স করেছে, এই জায়গাতে আপনারা দেখতে পারেন, যেখানে 2008-এর মার্কেট ক্রাইসিসে এখানে ব্যাক টু ব্যাক 3টে মাস, ব্যাক টু ব্যাক নয়, মানে ওই বছরের মধ্যে মার্কেট 3বার ডাউনে গেছিল। জানুয়ারিতে 16% ডাউনে গেছিল, জুনে 17% ডাউনে গেছিল, এবং তার সাথে অক্টোবরে 26% ডাউন গেছিল, বড় বড় ডাউনগুলো, আর সেপ্টেম্বরে 10%। অ্যাভারেজ যদি আমি রিটার্ন মিলিয়ে নিই, তাহলে সে বছর 51% নেগেটিভ রিটার্ন ছিল। যেহেতু সে বছর নেগেটিভ 51% রিটার্ন ছিল, সে কারণে তার পরের বছর মার্কেট 76%-এর আশেপাশে পারফরমেন্স করে। সেম জিনিস আমরা আরো একবার রিপিট হতে দেখতে পাচ্ছি 2011-তে। জানুয়ারিতে মার্কেট 10% নেগেটিভে ছিল, এবং তার সাথে আগস্টে মার্কেট 8% নেগেটিভে ছিল, এবং নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসের মধ্যে মার্কেট 15% ডাউনে ছিল। টোটাল ইয়ারলি রিটার্ন যদি আমি দেখি, তাহলে 24% নেগেটিভ রিটার্ন ছিল। তার পরের বছর মার্কেট কত রিটার্ন দিয়েছে? 27.7%। নেক্সট ইয়ারও মার্কেট ভালো পারফর্ম করেছিল। ফার্দার যদি আমি দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2015-তে সব থেকে বেশি ডাউন গেছিল এই জায়গাতে, যেখানে আগস্টে 6% ডাউন গেছিল। তো ইয়ার এন্ডিংয়ে মাত্র 4% ডাউন, যেহেতু খুব বেশি ডাউনে যায়নি, সে কারণে রিকভারি মাত্র 3% পরের বছর করেছিল। কিন্তু তারপরের বছর যেহেতু মার্কেট এখানে 4% এবং এখানে 7% ব্যাক টু ব্যাক নেগেটিভে গেছিল, সে কারণে দেখুন মার্কেট নেক্সট ইয়ার 2017-তে 28.65% পারফরমেন্স করে। তাহলে এই ডাটাটার মাধ্যমে আমরা ঠিক কি বুঝতে পারছি, বা আমি আপনার ঠিক কি বোঝানোর চেষ্টা করছি? তো সবার প্রথম ডাটা আমাদের বলে, যখন যখন এর আগে যুদ্ধের কন্ডিশন ক্রিয়েট হয়েছিল, তারপরে মার্কেট 3 থেকে 4 মাসের বেশি ডাউনে থাকে না, এবং নেক্সট 1-1.5 বছর মার্কেট শার্প রিকভারি করে। আর আজকের মার্কেট কন্ডিশনে যদি আমি ম্যাচ করি, তাহলে মার্কেট এর আগে যখন যখন অতীতের 17 মাস খারাপ পারফরমেন্স করেছে, তারপরের 17 মাস মার্কেট সুপার ডুপার পারফরমেন্স করেছে। তো এই সময় ইনভেস্টেড থাকাটাই আমার মত অনুযায়ী আমি মনে করি একটা বাম্পার সময়। আমি আরো একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে বা কালকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনার সাথে আরো কিছু ইনফরমেশন শেয়ার করা, যে এই টাইমগুলোতে আমাদের কিরকম বিহেভিয়ার রাখা উচিত এবং কেন সেরকম বিহেভিয়ার রাখা উচিত। এই মার্কেট কন্ডিশনে আপনাদের মাইন্ডসেট যেন আপনারা কোথাও গড়বড় না করেন। কারণ রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে, হিউম্যান হিসেবে যদি আমি ধরি, তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু যদি এক্সপিরিয়েন্স বা আদার্স নলেজগুলো টেনে না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু বিহেভিয়ার সেম টাইপের হবে, তাই না? যেমন হাত কেটে গেলে আপনারও কান্না পাবে, হাত কেটে গেলে আমারও কান্না পাবে। কিন্তু যদি আমার একবার জানা থাকে যে হাত কেটে গেলে সেটাতে একটা সেলাই দিলেই ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু আমার পেইনটা একটু কম হবে, টেনশন খুব কম হবে, প্রেশার খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে না। যদি কারো জানা না থাকে যে হাত কেটে গেলে কি হবে, সে তো প্যানিক করবে, তার ব্লাড প্রেশার অতিরিক্ত পরিমাণে সুইং করবে। তো এই সময়তে যাদের অতীত দেখা রয়েছে, সেই ডাটাগুলো আমি আপনার সাথে ব্যাক টু ব্যাক প্রেজেন্ট করবো এখান থেকে 2-3-4টে ভিডিওতে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এরকম সেম টাইপের মার্কেট কন্ডিশনে আমাদের ঠিক কিভাবে বিহেভিয়ার করা উচিত। সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে, আমার নেক্সট চ্যানেলে আপনার সাথে ভিডিওটা শেয়ার করব। অবশ্যই আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকে দেখবার জন্য অনুরোধ করব।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার্স যারা এই সময় প্যানিক সেলিং করতে ব্যস্ত রয়েছে বা যারা ভয় পাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে যাদের আনসার্টেনিটির বহুত কোশ্চেন রয়েছে, আপনারা এই ভিডিওটি তাদের সাথেও শেয়ার করুন, তাদেরকেও সঠিক নলেজ গেইন করতে দিন। অন্ততপক্ষে প্যানিক সেলিং যেন কেউ না করে, কারণ ভবিষ্যৎ কিন্তু আমাদের খুব ভালো হওয়ার চান্স রয়েছে। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই মার্কেট কন্ডিশনে কোন কোম্পানিটা কিনবেন, কারণ মার্কেট ডাউনে গেলে সমস্ত কোম্পানি ডাউনে যায়, কিন্তু মার্কেট রিকভারিতে সব কোম্পানি কিন্তু রিকভারি করে না। যেমন মার্কেটের যে বিভিন্ন ফেজগুলো রয়েছে সেই ফেজের সাথে ম্যাচ করে স্টকের ফেজকে যদি আপনি ম্যাচ করতে পারেন, স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, এগুলোর মিনিং যদি আপনি না বোঝেন, ক্যাপিটালেশন কি জিনিস, তাহলে পরে আপনি বুঝতে পারবেন না যে কোন কোম্পানিগুলো ভবিষ্যতে রিকভারি হয়। কারণ রিটেল ইনভেস্টর কি করে, রেলের কোম্পানি ডাউনে রয়েছে, ডিফেন্স ডাউনে রয়েছে, তারা মনে করে এরা তো অতীতে ভালো করেছে, তার মানে এরাই ফিউচারে ভালো করবে। সম্পূর্ণ মিসগাইড বা সম্পূর্ণ ভুল কনসেপশন। এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু হবে না, এগুলো মিসকনসেপশন রিটেল মাইন্ডে থাকে। তো এই মিসকনসেপশন থেকে দূর করে কোন কোম্পানিগুলো ভবিষ্যতে মার্কেট রিকভারিতে বেটার করতে পারে, সেই কোম্পানি নিজে থেকে কি করে খুঁজে বের করবেন। কারণ মার্কেট সাইকেল না বুঝলে এগুলো আপনারা বুঝতে পারবেন না। এই সমস্ত পয়েন্টস, স্টক বাছাই করার প্রসেস, কোম্পানি ফেক ডাটা দেখাচ্ছে কিনা, বা কোনো কোম্পানির ডাটা ম্যানিপুলেশন করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, সমস্ত অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি ইন্টারেস্টেড থাকেন, শিখতে চান, এই ডাউন মার্কেটে অপরচুনিটিকে গ্র্যাব করতে চান বা নিজের পোর্টফোলিওতে বাঁচাতে চান, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স না হয়ে বা ভয় না পেয়ে যদি অ্যাকচুয়াল মার্কেট শিখতে চান, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।